বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.2 এর 13 নম্বর অঙ্কটি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে ক নাম্বার আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc, অর্থাৎ বাম পক্ষ সমান এই ডান পক্ষটা করতে হবে। আবার খ নাম্বার আছে b প্লাস সি হোল স্কয়ার বাই 3bc প্লাস সি প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষের মানটা যদি 1 করা যায় তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে, দেখানো হয়ে যাবে। তো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করব। দেখো, দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা a প্লাস বি ইজ ইকুয়াল টু এই প্লাস সিটা যদি ওই পাশে চলে যায় মাইনাস সি হয়ে যাবে। এখন উভয় পক্ষকে আমরা কি করব, গণ করব। a প্লাস বি হোল কিউব সমান সমান মাইনাস সি হোল কিউব, অর্থাৎ উভয় পক্ষকে ঘন করলাম। ঘন করে এখন a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউবের সূত্র দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস থাইস a, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তো a b ইনটু a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে মাইনাস সি কিউব হবে, বা a কিউব প্লাস বি কিউব প্লাস থাইস a b। a প্লাস b এর মান কত দেখো, এই যে এখানে দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু মাইনাস সি, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব, বা a কিউব প্লাস বি কিউব প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3abc ইজ ইকুয়াল টু মাইনাস সি কিউব। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যে প্লাস সি কিউব এই পাশে চলে গেলে কি, এই পাশে কি আছে ডান পক্ষ 3abc, তাহলে এই প্লাসে এই যে মাইনাসের abc 3abc আমরা এই সমান সমান ওই পাশে নিয়ে যাব, আর মাইনাস সি কিউবটা এই পাশে নিয়ে আসবো। বা a কিউব প্লাস বি কিউব, এই যে মাইনাসের সি কিউব আছে এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাসের সি কিউব হয়ে যাবে, প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু এই যে মাইনাসের 3abc এই পাশে গেলে প্লাসের 3abc হয়ে যাবে। তাহলে বাম পক্ষ সময় আমাদের কি হয়ে গেল, ডান পক্ষ হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এটা দেখাইলাম, দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখানে ক নাম্বার অঙ্কটি মুছে দিব এবং আমাদের খ নাম্বার যে অঙ্কটি আছে সেটা করব। দেখো, খ নাম্বার অঙ্কটি আমরা এখানে সমাধান করব। তো দেখো যে দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0, তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষে কি আছে, বি প্লাস সি হোল স্কয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস বি হোল স্কয়ার বাই 3ab। এখন দেখো, এখন কি করব, এখন দেখো এখানে বি আছে, এখানে সি আছে, আবার এখান থেকে সি আছে, এখানে এ আছে, আবার এখানে এ আছে, এখানে বি আছে। শুধু এখানে চলক আছে 3 রকমের, এ বি সি, এখানে কি নেই, এ নেই। তাহলে আমরা এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে একটা এ অতিরিক্ত লিখেছি, আমরা এটা কি করে দিব, আবার মাইনাস করে দিব, এই মাইনাস এ হোল স্কয়ার বাই 3bc, এ প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন দিলাম। এখানে দেখো সি প্লাস এ আছে, নাই কি, বি নাই। তাহলে আমরা এটা একটু সাজিয়ে লিখবো, এখানে সি আগে আছে, এখানে এটা পরে আছে, তাহলে আমরা এখানে আগে লিখবো এ প্লাস বি প্লাস সি, অতিরিক্ত কি লিখেছি, প্লাসের বি লিখেছি। যদি মাইনাস একটা বি লিখে দিই তাহলে প্লাসের বি একটা থেকে মাইনাস একটা বি চলে গেলে আবার আগের মতো এ প্লাস সি হয়ে যাবে। তার জন্য আমরা কি করবো, মাইনাস একটা বি লিখে দেবো, এই হোল স্কয়ার বাই নিচে আছে কি 3ca, এ প্লাস ছিল, এ প্লাস ছিল দিলাম। আবার এখানে দেখো এখানে এ আছে, এখানে বি আছে,
আগের মতন। তাহলে একটা সি যোগ করব, আবার একটা সি বিয়োগ করে দিব। এ প্লাস বি প্লাস সি মাইনাস সি হোল স্কয়ার বাই 3ab। এখন আসো, এটা কেন করলাম দেখো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। তাহলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 0। 0 মাইনাস a হোল স্কয়ার বাই 3bc। a প্লাস চিহ্ন a প্লাস চিহ্ন দিলাম। আবার এই এতটুকুর মান কত? 0। তাহলে 0 মাইনাস b হোল স্কয়ার বাই 3ca। a প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আবার এতটুকু জায়গা পরিবর্তে লিখতে পারবো 0। তাহলে 0 মাইনাস সি হোল স্কয়ার বাই 3ab। এখন 0 থেকে যদি এ চলে যায় তাহলে মাইনাসের এ থাকতেছে। তাহলে মাইনাসের এ হোল স্কয়ার বাই 3bc প্লাস মাইনাস বি হোল স্কয়ার বাই 3ca প্লাস মাইনাস সি হোল স্কয়ার বাই 3ab। এরপর দেখো ব্র্যাকেটটা শুধু উঠাবো। তাহলে মাইনাসের কয়টা এ গুণ? এই যে মাইনাস এ গুণন মাইনাস এ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। তো এ আর এ গুণ করলে এ স্কয়ার। তাহলে এ স্কয়ার বাই 3bc প্লাস বি স্কয়ার বাই 3ca প্লাস সি স্কয়ার বাই 3ab। যেহেতু আমাদের নিচে দিয়ে জায়গা নেই, আমরা উপর দিয়ে লিখবো, তাই উপর থেকে একটু মুছে দিচ্ছি। দেখো এই লাইনটার পরে দেখো, এখানে আছে 3bc, এখানে আছে 3ca, এখানে আছে 3ab। তাহলে এখানে দেখো আমরা লসাগু করব। লসাগু যদি করি প্রত্যেকটা একবার করে আসবে। তাহলে 3abc। যদি এই 3bc দিয়ে এটাকে ভাগ করি, এই যে এটার ক্ষেত্রে 3bc দিয়ে এটাকে যদি ভাগ করি, 3bc কাটা থাকবে কি এ দিয়ে আবার একে গুণ করলে একই, এ প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার 3ca দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 3 এই যে ca কাটা থাকতেছে কি শুধু বি দিয়ে বি স্কয়ারকে যদি গুণ করি তাহলে হবে কি বি কিউব। এই প্লাস চিহ্ন দিলাম। আবার 3ab দিয়ে যদি এটাকে ভাগ করি 3ab কাটা থাকতেছে সি দিয়ে সি স্কয়ারকে গুণ করলে হর দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ হর দিয়ে ভাগ করছি, লব দিয়ে কি করব? ভাগফলের সাথে গুণ করে দিব। তাহলে এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো 3ab কাটা থাকতেছে কি সি, এই সি দিয়ে এই সি স্কয়ারকে যদি গুণ করি তাহলে সি কিউব। এখন দেখো যে ক নাম্বার থেকে আমরা একটা ইয়া পাইছিলাম, লিখতে খেয়াল ছিল না, যে আমরা ক নাম্বার পাইছিলাম কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু কত? 3abc। তাহলে দেখো এই a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমস্যা আমরা কি লিখতে পারি? 3abc। নিচে আছে কি 3abc, এখানে লিখে দিলাম ক হতে পাই এটা দিয়ে এটাকে ভাগ করলে কত? 1 সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের কাছে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী সময় সবার আগে তুমি নোটিফিকেশনের মাধ্যমে ক্লাসটি আমাদের পেয়ে যাও। তো আমরা ক্লাসটি বাড়াবো না, এখানে শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।